আমার প্রশ্ন বাকের ভাই এবং মেঘদার কাছে। প্রথমে বাকের ভাইয়ের কাছে আসতে চাই। আপনাকে সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার সমর্থন দিয়ে সরে গিয়েছেন। কিন্তু তার প্যানেলের ভিপি প্রার্থী অভিযোগ করেছেন তার উপর বল প্রয়োগ করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এবং যেদিন বাকছাস গঠন হয় সেদিন আপনাদের বক্তব্য ছিল এনসিপির সাথে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে কাদের ভাইয়ের পক্ষে সমর্থন দিয়ে একটি পোস্ট করেছেন। এতে কি আপনার দলের নিরপেক্ষতা নষ্ট হয় না? আচ্ছা, ভাই খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমটি প্রথমটি ছিল যে মাহিন সরকারের বিষয়টি। আপনারা মাহিন সরকারকে দেখবেন জুলাই অভ্যুত্থানের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টামে উনি কিন্তু আন্দোলনে হাল ধরেছিলেন, এবং সেই মোমেন্টামে মাহিন সরকার, আব্দুল কাদের, রিফাত রশিদ এবং হানান মাসুদ তারা কিন্তু ওই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের লাইনটা ঘোষণা করতেন। তো সেই মাহিন সরকার আন্দোলনের একদম শুরুর দিক থেকেই তিনি বলতেন যে আমাদের গণভবনমুখী হইতে হবে, তাইলে হাসিনা এই আমাদের দাবি মানবে না। সেই মাহিন সরকার হচ্ছে তার মেরুদণ্ড খুবই স্ট্রং, এবং পরবর্তীতে সে তার যে সিদ্ধান্তগুলো সে কিন্তু এককভাবেই নিয়েছেন। আপনারা একদমই ট্রু যেটা, সেটা হচ্ছে উনি যখন দাঁড়াবেন তো স্বাভাবিকভাবে উনি আমার বিপরীত পোস্টে, আমার পোস্টে দাঁড়াচ্ছেন। তোর সাথে কথা বললেন যে ভাই আমরা দুজন যদি একই পোস্টে দাঁড়াই সেক্ষেত্রে আমাদের তো কিছু ভোট ভাগাভাগি হবে। উনি আমাকে বললেন যে দেখো ছোট ভাই, তোমাকে আমি খুব পছন্দ করি, তুমি দাঁড়াও, সমস্যা নাই। যদি আমার যদি এরকম মনে হয় যে তোমার জিতার ক্ষেত্রে আমি কোনো অন্তরা হইতে পারি তাহলে আমি সরে দাঁড়াবো। তো এটা ছিল ওনার সাথে আমার লাস্ট কনভারসেশন, এবং যেদিন উনি সেটা বললেন সেদিন সকাল উনি আমাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠে বললেন যে চলো তোমার সাথে কথা আছে। তো উনি সংবাদ সম্মেলন কল করলেন। ওনার কাছে মনে হয়েছে যে না, বাকেরকে সমর্থন করা উচিত। বাকের ছোট ভাই, সে দীর্ঘদিন এখানে ফ্যাসিলিটির বিরুদ্ধে লড়াইয়ে ছিল, অভ্যুত্থানে কন্ট্রিবিউশন রেখেছে, আবারও 5 আগস্ট পরবর্তীতে ক্যাম্পাসে ফেরত এসেছে, তাকে আসলে আমার সহযোগিতা করা উচিত। সেই জায়গা থেকে মাহিন ভাই আমার যেটা অ্যাসেসমেন্ট আমার দিক থেকে, তিনি তার কাজ করেছেন, এবং তিনি আমাকে ডেকে এনেছেন, এবং তিনি নিজেই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন। এখানে খুবই স্পষ্টভাবে আপনাদেরকে এইটুকু আমি আমার জায়গা থেকে জানাতে পারি যে মাহিন ভাই আসলে অনেকটা সহজ সরল মানুষ, এটা আমি মনে করি, এবং ওনার যেটা মনে হয় উনি সেটা করেন। তো সেই জায়গা থেকে উনি যেমন নির্বাচনে দাঁড়িয়েছেন, এবং একই সাথে ওনার কাছে যখন মনে হয়েছে যে উনি যদি আমার ক্ষেত্রে কোনো অন্তরায় হইতে পারে, সেই জায়গাতে তিনি আবার নিজে থেকেই স্বপ্রণোদিত ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন নাহিদ ইসলামের বিষয়ে, আপনি জানেন কিনা জানি না, নাহিদ ইসলাম এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থী। তো নিয়মিত মাস্টার্সের শিক্ষার্থী। তো সেক্ষেত্রে তিনি এখনো ভোটার। আমি ওনার ভোটার লিস্টে নাম দেখেছি। তো উনি ওনার জায়গা থেকে উনি অভ্যুত্থানে আমরা একসাথে ছিলাম, অভ্যুত্থানের পূর্বে এই ক্যাম্পাস আমরা একসাথে রাজনীতি করেছি। এইখানে যে বটতলায় 2020 সাল থেকে আমরা এখানে গুরুবার আড্ডা, তারপরে এখানে নানা সাংস্কৃতিক সামাজিক আমরা আন্দোলন গড়ে তোলার জন্য চেষ্টা করেছি। তো দীর্ঘ স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে উনি, তার সহযোগিতাকে আমি মনে করি যে উনি সাপোর্ট দিতেই পারে। এটা আসলে আলাদা করে দল মিলানোর আসলে সুযোগ নেই। আর সংগঠন আকারে যদি বলি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র রাজনৈতিক ছাত্র সংগঠন, এবং সেইখানে আসলে আমরা আমাদের যে ডিসিশন, আমরা ছাত্র সংগঠন আকারে আমরা আমাদের ডিসিশন গুলো নেই। তো সেই ক্ষেত্রে অন্য কারো এখানে ইনফ্লুয়েন্স করার কোনো ধরনের সুযোগ নেই।